This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. করুণাময় থেকে সরাসরি চলুন আনন্দপুরে আজকের আরো একটা বড় খবর। এই মুহূর্তে জানাই আপনাদের এই মুহূর্তের আপডেট। যুবকের দেহ উদ্ধারের পর আরো একটা দেহ খাল থেকে উদ্ধার হলো। তরুণের দেহর খোঁজ চলছিল, এরই মধ্যে আরো একটা দেহ উদ্ধার আনন্দপুরে। এই মুহূর্তে কি জানতে পারছি আমরা, পুলিশ কি বলছে সবটাই জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন, আমাদের প্রতিনিধি সুশোভন। দেখো, সকালে একটা দেহ উদ্ধার হয়েছিল এবং সেটা রোহিত আগরওয়াল। তারপর কিন্তু রনিতা বৈদ্যর দেহর খোঁজ চলছিল এবং কিছুক্ষণ আগে একেবারে যে খাল আনন্দপুরে সেটা দুদিক দিয়ে সার্চ করা হয় এবং একটি মেয়ের দেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু শনাক্তকরণ হয়নি। শনাক্তকরণ করার পরই কিন্তু রনিতা বৈদ্যর দেহ কিনা সেটা পরবর্তীকালে বোঝা যাবে, বা রনিতা বৈদ্য কোথায় রয়েছে তার জন্য তল্লাশি অভিযানে পরবর্তীকালে পুলিশ নামতে পারে। এবং এই মুহূর্তে কিন্তু বলা যায় যে একটি দেহ উদ্ধার হয়েছে, সেটা ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আমার চিত্র সাংবাদিক দীপঙ্কর জানা সে একেবারে দেখানোর চেষ্টা করছে ডিএমজির যারা কর্মীরা তারা কিন্তু একেবারে দুভাগে বিভক্ত হয়ে আনন্দপুরের খালের যেটুকু অংশ রয়েছে, অর্থাৎ এই আনন্দপুরের খালের দুদিকের অংশ বন্ধ করে রাখা হয় এবং সেই অংশগুলো মূলত দুদিক দিয়ে তারা নেবে অভিযান করে। আর বর্তমানে এই তুমি দেখতে পাচ্ছ আমার চিত্র সঙ্গে দীপঙ্কর জানা যে অংশ সেটা দেখাচ্ছে। আর এবার মূলত একেবারে যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সেখানে যে দেহ তোলার প্রক্রিয়া তা কিন্তু তার মানে একটু স্পষ্ট করি দর্শকদের জন্য, একটা যুবকের দেহ উদ্ধার হয়েছে, তাকে চিহ্নিত করা গেছে, শনাক্তকরণ করা গেছে। আরো একটা দেহ উদ্ধার হয়েছে যেটা একজন মহিলার, কিন্তু সেটা এখনো শনাক্তকরণ করা যায়নি। এবার এই যে দুটো দেহ, তার এই যে ঘটনাটা সম্পর্কে একবার যদি আমাদের দর্শকদের মনে করিয়ে দাও তুমি। দেখো, একটি দেহ উদ্ধার হয়েছিল, সেটা রোহিত আগরওয়াল, সেটা কনফার্ম হয়েছে। এখনো পর্যন্ত রনিতা বৈদ্যর খোঁজ চলছে। একটি মহিলার দেহ উদ্ধার হয়েছে, বাড়ির লোক সেটা শনাক্ত করবে, তার মধ্যে তল্লাশি অভিযান পুলিশ চালিয়ে যাবে। আর যেটা একেবারে স্থানীয় সূত্রে খবর, যে মূলত গতকাল সন্ধ্যেবেলার দিকে বা বিকেলবেলার দিকে একটি গন্ডগোল হয়, যে গন্ডগোল কিন্তু একেবারে ঠেলাঠেলি বা ধস্তাধস্তি পর্যায়ে পৌঁছে যায় এবং তারপর কিন্তু একটা আওয়াজ পায়, তারপর কাউকে কেউ দেখতে পায়নি। প্রশ্ন এখানেই ছিল যে তাহলে কিভাবে মিলিয়ে গেল। আর সকালবেলা একজনের দেহ পাওয়ার পর পুলিশ কিন্তু অনেকটা নিশ্চিত হয় যে তল্লাশি অভিযান আরও জোর কদমে করতে হবে। এই মুহূর্তে জোর কদমে করে আরেকটি মহিলার দেহ পাওয়া গেছে, যদিও এটা শনাক্তকরণ হয়নি। শনাক্ত করার পর রনিতা বৈদ্য কিনা সেটা পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে নজর রাখো। যুবকের দেহ উদ্ধারের পর আরো একটি দেহ উদ্ধার আনন্দপুরের খাল থেকে। কিছুক্ষণ আগেই উদ্ধার হয় এক মহিলার দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। স্কুটারের চাবি মিলেছে মৃত যুবক রোহিতের হাতেই। এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি যে এই মুহূর্তে যুবকের দেহ ইতিমধ্যেই, অর্থাৎ রোহিতের দেহ আগেই উদ্ধার হয়েছে এবং তাকে শনাক্ত করা গেছে। আর এই মুহূর্তে তল্লাশির পর আরো এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। আমি দেখিনি, আমি ওনার ফেস দেখিনি এখনো। আচ্ছা, কি বলে বেরিয়েছিল বাড়ি থেকে কালকে ভাই? বেরিয়েছিল সেই জুতোর ওকে জামাটা তো দেখেছো। এখন আমি না দেখি কি বলে বেরিয়েছিল কালকে ভাই? কিছু বলে বেরাইনি। এই মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিল সেটা বলতে পারবো না আমি। কি করতে, পেশায় কি ছিল? হ্যাঁ, পেশায় সুইগি জোম্যাটো করতো, ফুড ডেলিভারি করতো। 19 বছর বয়স। মেয়েটিকে চিনতে? না 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 না, কোনো সম্পর্ক ছিল ভাইয়ের কিছু জানতে? এই ব্যাপারে আমি কিছু জানতাম না। কিরকম বয়স রোহিতের? 19 বছর। রাজ্যে ফিরে এসেছে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বা যারা আসবেন তাদের জন্য অনুদানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5,000 টাকা করে তাদেরকে প্রতি মাসে দেওয়া হবে, কিন্তু মুখ্যমন্ত্রীর আশ্বাসে পেট ভরবে না জানাচ্ছে পরিযায়ী শ্রমিকদের একাংশ। মালদার পরিযায়ী শ্রমিক আমির শেখ, তার বক্তব্য যে এতে পেট ভরবে না। আমিরকেই বাংলাদেশি সন্দেহে পুশব্যাকের অভিযোগ ওঠে। আদালতে মামলার পর দেশে ফিরতে পেরেছিল আমির। সেই পরিযায়ী শ্রমিকেরই দাবি, রাজ্যের দেওয়া 5,000 টাকায় সংসার চলবে না। 3 বেলা খাবার জোটাতে ভিন রাজ্যে তাদেরকে যেতেই হবে। সরকার বলছে 5,000 টাকা করে, তাতে কি চলবে নাকি চাকরির দর? চলবে না, চাকরি দরকার। চাকরির দর 5,000 টাকা সংসার চলে না? না, চলবে না। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে 5,000 টাকা হবে না, সংসার চলবে না।
আছে সংসার কীভাবে চলবে? মুখ্যমন্ত্রী যদি 5,000 টাকা করে দেয় তাও হবে না, হবে না। মানে কি চাইছেন তাহলে আপনারা? আমি চাই একটা আমার ভালোর জন্য কোনো কাজ ধরো, চাই আমার সংসারও চলে, বাড়িরও হয়, এটা আমি চাইছি। বাধ্য হচ্ছেন? বাধ্য হচ্ছে যেতে আমার। মানে ওখানে